মাইনে না নিলে নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবেই শেখ হাসিনা দেশে আসবেন। ভিতরের কিছু ঘটনার সূত্র বলে দিতেছি, মিলাইয়ে নিয়েন, উত্তর পেয়ে যাবেন। শেখেরই বেটি যখন রাজনীতি শুরু করবেন, আধা ঘন্টা টিকবে না ফেসিস্ট তারেক, স্বাধীনতা বিরোধী রাজাকারের বাচ্চারা। এটাই চিরন্তন সত্য। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ফেসিস্ট তারেকের চেয়ারের মধ্যে যে ভূমিকম্প শুরু হয়ে গেছে টের পাইতেছেন। সার্জিও গোরের সিপাই পইরা হাসপাস অবস্থা তারেকের। খলিলদের থাপ্পড় মাইরা তারেক রে করা বার্তা, মাইনে না নিলে নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবেই শেখ হাসিনা দেশে আসবেন। ভিতরের কিছু ঘটনার সূত্র বলে দিতেছি, মিলাইয়ে নিয়েন, উত্তর পেয়ে যাবেন। প্রথমত, সার্জিও গোর প্রেসিডেন্ট ট্রাম্পের অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু, দক্ষিণ এশিয়ার বিশেষ দূত এবং ভারতের রাষ্ট্রদূত হিসেবে তিনি দায়িত্ব পালন করতেছেন। বাংলাদেশে তার আসার বিষয়টা আগে থেকেই তারেক সরকারের মধ্যে একটা অস্বস্তির বিষয় কাজ করতেছিল। না জানি কি বলে ফেলে, না জানি কি হয়ে যায়। কিন্তু তারা যে বিষয়গুলো আগে থেকে প্রস্তুত ছিল যে এই ঘটনা ঘটতে পারে বা হইতে পারে, তার চাইতে অধিকতর বেশি কিছু হয়ে গেছে, যার বিষয়ে তারা সম্পূর্ণ অপ্রত্যাশিত ছিল। খলিলের সাথে একান্ত 20 মিনিটের যে বৈঠকটা হয়েছে সার্জিও গোরের সাথে, সেই 20 মিনিটের যে কথোপকথন, এতে কইরা খলিলের অবস্থা টাইফয়েড নিউমোনিয়া জ্বরের মতো, এক প্রকার ভয়ঙ্কর কালা জ্বরের মতো। দেখছেন সেই বৈঠক শেষে যৌথ কোনো সংবাদ সম্মেলন হয় নাই। খলিল একা গণমাধ্যমের সামনে আসছেন। তাকে যত প্রশ্ন করা হয়েছে ইন্ডিয়ার বিষয়, আওয়ামী লীগের বিষয়, অন্য বিষয়, সবকিছু শুধু না, উত্তর হয়েছে একটাই না। তার এক্সপ্রেশন গুলো ভালো করে লক্ষ্য করেন, বুঝতে পারবেন কালা জ্বর কোন পরিমাণে উঠতে গেছে। এরপরে বাংলাদেশের ইতিহাসে এই প্রথম বিদেশি কোনো মোস্ট ইম্পর্টেন্ট অতিথির সম্মানে নৈশভোজের আয়োজন এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন তিনি সরাসরি ইগনোর করে দিয়েছেন, নাকচ করে দিয়েছেন। প্রশ্ন হচ্ছে, তাহলে 30 তারিখের সেই রাতে সার্জিও গোর কি করেছেন? ওই সময়টাতে তিনি আওয়ামী লীগের সিনিয়র পার্সন তথা নেত্রী যাকে নির্বাচিত করে দিয়েছেন তার সাথে একান্ত বৈঠক করেছেন। যদিও আওয়ামী লীগের নেতার সাথে হোটেলে কোনো বৈঠকের প্রয়োজন ছিল না, কারণ তাদের আলোচনা মিটিং সব নেত্রীর সাথে তো হয়ে থাকেন, কিন্তু তারপরেও বিএনপি, জামাতি এবং জুলাই জঙ্গি এই ক্যাবিনেটের প্রতি একটা মেসেজ এই বৈঠক। খলিলের সাংস্কৃতিক অনুষ্ঠান ও নৈশভোজকে রিফিউজ করে তথা এর মাধ্যমে খলিলকে একটা থাপ্পড় মাইরা পরবর্তী সময় বাংলাদেশে নিযুক্ত ভারতের হাই কমিশনার তথা মন্ত্রী পদমর্যাদায় দীনেশ ত্রিবেদীর সাথে ডিনারে যুক্ত হওয়া, ব্যাপারটা কেমন কাকতালীয় হয়ে গেল না? বাংলাদেশে তো আরো অনেক দেশের রাষ্ট্রদূত আছেন, তাদের কারোর সাথে কেন বৈঠক হলো না, ডিনার হলো না, চা নাস্তাও হলো না? মাথায় রাখবেন, যুক্তরাষ্ট্র ও ভারত এই মুহূর্তে বাংলাদেশের গণতন্ত্র ও অন্যান্য বিষয় অতীতের ন্যায় সবচাইতে বেশি হার্ডলাইন অবস্থায় আছে। এইখানে অন্য কোনো আলাপ চলবে না, কোনো প্লিজ সময় নেব এইগুলা চলবে না। কথা না শুনলেই ফান্টুস। মূলত পররাষ্ট্রমন্ত্রী খলিলকে কিছু নির্দেশনা দেওয়া হয়েছে 20 মিনিটের ওই বৈঠকে। তার এমন এমন কিছু নির্দেশনা দেওয়া হয়েছে যে নির্দেশনা পাবেন বা এমন কিছু হতে পারে তার জন্য কোনো প্রকার প্রস্তুত ছিল না খলিল। আর এই কারণে গণমাধ্যমের সামনে এসে তার মুখখানা, এত বড় মুখখানা চুপসা বিড়ালের মতো পরিণত হয়েছে। এবার আসেন তারেকের সাথে মিস্টার গোরের বৈঠকের বিষয়বস্তু কি। যদিও তারেক সরকারকে কি করতে হবে তার সমস্ত নির্দেশনা খলিলকে দিয়ে দেওয়া হয়েছে, কিন্তু একটুখানি রেখে দিয়েছে যেটা সরাসরি তারেককেই বলতে হবে। এর সমস্ত উত্তর পেয়ে যাবেন বাংলাদেশ থেকে বিদায়ের আগে। সার্জিও গোর গণমাধ্যমের সাথে কথা বলবেন, সেখানে তিনি কিছু বিষয় ইঙ্গিত দিয়ে দিবেন। মনে রাখবেন, এর আগে কিন্তু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশের বিষয়ে বলেছিলেন তারা বাংলাদেশকে ভারতের চোখে দেখে। আল্লাহর কাছে লক্ষ কোটি শুকরিয়া আদায় করেন, তারেক ক্যাবিনেটে মহাপ্রলয় ঘটে গেছে, আরো প্রলয় বাকি আছে।
তার জন্য আপনাদের প্রস্তুত নিতে হবে। অন্যদিকে ফ্যাসিস্ট তারেক আওয়ামী লীগের নেতা কর্মীদের মনোবল ভাঙার উদ্দেশ্য নিয়ে মূলত কিছু মিডিয়া দিকে দিয়ে নিউজ করাইলো খুব ডাকডোল পিটিয়ে যে ভারতে থাকা শেখ হাসিনা কোনো রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে পারবেন না বা করবেন না, এই ধরনের নির্দেশনা তাকে দেওয়া হয়েছে। যে বৈঠকে বলা হয়েছে যে শেখ হাসিনা দেশে কোনো রাজনৈতিক কর্মকাণ্ড করতে পারবেন না, তিনি রাজনৈতিক আশ্রয় আছেন, সরকার থেকে বলা হয়েছে তিনি কোনো রাজনৈতিক কর্মকাণ্ড করতেছেন না। আসলে তো আওয়ামী লীগ সভানেত্রীর জন্য যে শেখ হাসিনা কোনো রাজনৈতিক কর্মকাণ্ড করতেছে আপনারা দেখতেছেন, তিনি তার দলের নেতা কর্মী অন্য অন্য দেশের সাথে একটু আলোচনা করতেছেন, মত বিনিময় করতেছেন। এই আলোচনা এবং মত বিনিময় শেখেরি বেটির রাজনীতি না। শেখেরি বেটি যখন রাজনীতি শুরু করবেন, আধা ঘন্টা টিকবে না ফ্যাসিস্ট তারেক, স্বাধীনতা বিরোধী রাজাকারের বাচ্চারা, এটাই চিরন্তন সত্য। আগস্ট থেকে শুরু করে সারা মাসের দলীয় যত প্রোগ্রাম আছে, শোকের মাসকে কেন্দ্র করে যা কিছু আছে, প্রত্যেক দিনই নেত্রী আপনাদের সাথে মত বিনিময় করবেন, আলোচনা করবেন। কোনো রাজনৈতিক কর্মকাণ্ড তিনি করবেন না। রাজনৈতিক কর্মকাণ্ড তিনি যেদিন দেশে ঢুকবেন সেদিন থেকেই শুরু করবেন ইনশাআল্লাহ। আপনাদের উদ্দেশ্যে শুধু বলবো, ডিসেম্বর কিন্তু সর্বশেষ বর্ডার, ঘটনা কিন্তু তার আগেই ঘটাইয়া ফেলতে হবে এবং সেইভাবে সর্বাত্মকভাবে প্রস্তুত নিতে হবে, যেন 2-5 ঘন্টা আগে ডাক দেওয়া মাত্রই আপনাদের প্রলয় শুরু হইয়া যায়, নিশ্চিহ্ন প্রলয়।